কি বাবারে বাবা, দেখেন কি অবস্থা, মনে হচ্ছে ইফতারিটা আজকে বাসায় মেট্রো রেলের মধ্যেই করা লাগবে, এই হলো অবস্থা। মানে এটা খালি আছে। এবার দেখেন এদিকে দেখেন মেট্রো রেল আসতেছে, তো লোকজনের যে ভিড় সেটার কি একটা অবস্থা। আর মেট্রো রেলে ইফতারের আগের টাইমগুলো এখন বাজে 5টা 22, আর এই সময় এই অবস্থা। মেট্রো রেল আসতেছে কিন্তু মানুষ যে একটু বের হবে সেই সুযোগ পর্যন্ত নাই। তো দেখা যাক কী হয়। তো মেট্রো রেলের যে একটা দরজা মনে হয় এদিক দিয়ে খুলবে আগে, সেটার অবস্থা দেখেন, লোকের অভাব নাই। ইফতারি, বিশেষ করে ইফতারের টাইমের আগে এই যে ওনারা খুলতেও এত দেরি, তারপরও লোকজনের খুলবে। এখন দেখেন কী অবস্থা, মানে বের হয়ে যাবে। এই ভাইটা মাইন্ডকে সিপায় পড়ে গেছে আর কি, ওনারা কেউ বের হতে দিচ্ছে না, আগে ঢোকার জন্য ব্যস্ত। উনি কী করবেন, দাঁড়ায় আছে। এটারে বললে হয় মাইন্ডকে চিপা, যেটা আর কি। তো এই আর সবাই বাসায় যাইতেছে, ইফতারি করতেছে, তাই এই পরিমাণে ভিড় সেটা তো বোঝা বড় দায়। এই হলো অবস্থা মেট্রো রেলের, কারণ সবাই চায় একটু আগে আগে যাইতে সুবিধা হলে, কারণ ঢাকা শহরের রাস্তায় যানজট, তার থেকে মেট্রো রেলই সুবিধা। কিন্তু মেট্রো রেলের যদি এই হাল হয়, দেখেন এদিকে পুলিশ মামা ঠেকাইতেছে এই ভাই বলে, তাও কোনো লাভ নাই। এখানে কারেন্টে ধরার ভয় আছে, সেটাও সমস্যা নয়, আমাকে বাসায় যেতে হবে, বাসায় ইফতারি খেতে হবে, এটাই হলো কথা। তো এই হলো ঢাকায় মেট্রো রেলের অবস্থা ইফতারের আগের টাইমগুলোতে। অনেকের মনে হয় মেট্রো রেলেই থাকতে হবে, ইফতারি করা লাগবে। যাই হোক, আপনারা আর কি সবাই ভিডিওটা দেখছেন, অবশ্যই সাপোর্ট করবেন আর কি। মেট্রো রেলে ওঠার চিন্তা ভাবনা সব এই পর্যন্তই আজকে।